তরিকতের তিন বন্ধু, আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকার দো আলম নবী বলেন, উম্মত শোনো, তিন বন্ধু তরিকতের কাজে, ইসলামের কাজে, ধর্মীয় কাজে বের হয়েছেন। পথের মধ্যে এক দেশ থেকে আরেক দেশ অতিক্রম করেছেন। এখন ভাই বাবা যানবাহনে চলাফেরা করেন, যারা ধনী মানুষ পার্সোনাল গাড়ি নিয়ে চলাফেরা করে, যারা গরিব মানুষ বাসে, বেবি ট্যাক্সি, হুন্ডা সিএনজিতে চলাফেরা করে, আর যারা একেবারে গরিব মানুষ তারা হাইটা চলাফেরা করে। ঠিক কিনা বলেন? ধনী মানুষ যায় গাড়ি দিয়া, গরিব মানুষ যায় হাইটা। ওই তিন বন্ধু দিনের কাজে বের হয়েছে। হাঁটতে হাঁটতে পথ চলে এক দেশ অতিক্রম করার পরে আরেক দেশের কাছাকাছি যখন চলে গেলেন, এক বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধুরে, ও বন্ধু, তাকায়া দেখো তো, পুর আকাশের মধ্যে বৃষ্টি মেঘ দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কি দেখা যায়? বৃষ্টি দেখা যাচ্ছে, আকাশটা মেঘাচ্ছন্ন ভাব হয়ে গেছে। দ্বিতীয় বন্ধু ডাক দিয়া বলছে, দোস্ত, আমরা যে পথ চলছি, এই যে দেখছো আকাশ মেঘাচ্ছন্ন ভাব, এখন মনে হয় বৃষ্টি নেমে যাবে। বড় বন্ধু ডাক দিয়া বলছে, বন্ধু হে আমার, চিন্তা করিস না, আমরা যেই পীর মুর্শিদের দরবারে যাব, আমরা যেই দয়ালের দরবারে যাব, দয়াল আমাদেরকে দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার মদিনাওয়ালা নূর নবী মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? সেই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কালিয়াপুর দরবার শরীফ। গুনাহ হইছে? জোরে কোন গুনাহ হইলে গুনাহই আমার আমলনামা দিয়া দিয়েন, আর সওয়াব হইলে আপনারা নিয়ে যান। গুনাহ হইছে? এখন তো মানুষ নারে তাকবীর বলে, তো নারে তাকবীরের পক্ষে হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, ইহুদি আছে, নাসারা আছে, বেঈমান আছে, আল্লাহর সঙ্গে সবাই আছে। ঠিক কিনা বলেন? কেউ ডাকে আল্লাহ বলে, কেউ ডাকে ভগবান বলে, হ্যাঁ, কেউ ডাকে ঈশ্বর বলে, কেউ বলে গড বলে, কিন্তু কেউ আবার বলে এই জগতের মধ্যে সৃষ্টি কর্তা বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড। তারা নাস্তিক, তারা বলে যে আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, রব বলতে কেউ নাই। আমরা উচ্চ আওয়াজ দিই, আজকে দেওরা মুন্সিবাড়ি থেকে আওয়াজ দিয়ে যারাই দিতে চাই, আমাদের রব আছে না নাই? আমাদের রবের নাম কি? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন কে? ওই আল্লাহ আমাদেরকে দেখতে পায় কি পায় না? আমার রাসূল দেখতে পায় কি পায় না? ওলিরা দেখতে পায় কি পায় না? এই ঈমান, আকীদা, বিশ্বাস যার আছে ওই লোকটা ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু কয়জন? কি ওয়াজ শুনো? বন্ধু কয়জন? ওয়াজ মনে রাখতে হবে। বনি ইসরাইলের যুগে তিন বন্ধু দিনের কাজে বের হলেন। পথের মধ্যে এমন ভাবে ঘূর্ণিঝড়, বাবারে, ঝড় বৃষ্টি হলে আবহাওয়া অফিস থেকে জানাই দেওয়া হয়, আপনারা কেউ রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না, খোলা আকাশের নিচে কেউ থাকবেন না, ঘরের দরজায় কেউ বসা থাকবেন না, জানালার পাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না, আপনারা নিরাপদ স্থানে ঘরের ভিতর দরজা জানলা বন্ধ করে বসে থাকেন। বলে কি বলে না? এখন পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে, আশেপাশে কোনো বাড়িঘর নাই। আপনারা গেছেননি হিলট্যাক্স, চিটাং পাহাড়ের দিকে গেছেননি? গেছেন? পাহাড়ের আশেপাশে বাড়িঘর কম না বেশি? না বেশি। আমি তো বাংলাদেশে এমন কোন জেলা নাই মনে হয় আমি অদম যাই নাই। আপনাদের দোয়া, মালিক আমাকে নেওয়াইছে, যাই। সারা বাংলাদেশে ঘুরেছি, আপনার ইন্ডিয়াতে ঘুরেছি, অনেক রাজ্যে ঘুরেছি। আল্লাহ পাক ঘুরাইছে আপনাদের দয়া, আমার পীর মুর্শিদের দয়া। আল্লাহ পাক যেন কবুল করে সবাই বলে আমিন। তো পাহাড়ি অঞ্চলে বাড়িঘর একেবারে কম, আর ঝড় বৃষ্টি যখন শুরু হয় তারা কি ঘর থেকে বাইরে দেখবো নি রাস্তার মধ্যে কে আছে? না দরজা জানলা বন্ধ করে বসা থাকবে? তিন বন্ধু মিলেমিশে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। আশেপাশে বহুদূর
কোথাও কোনো বাড়ি ঘরে দেখা যাচ্ছে না। বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধুরা রে, এমন ভাবে ঘূর্ণিঝড়, ঝড় বৃষ্টি শুরু হইল, মনে হয় আমরা দিনের কাজ যেতে পারবো না, আমাদের কামেল মুর্শিদের কদমের সামনে গিয়ে হাজিরা দিতে পারবো না, মনে হয় আমরা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ের কারণে মৃত্যুবরণ করব। রাস্তার মধ্যে যদি মৃত্যুবরণ করি, এই পাহাড় জঙ্গলার মধ্যে যদি মৃত্যুবরণ করি, আমাদের মৃত্যুর সংবাদটা দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। এক দেশ থেকে আরেক দেশের মধ্যে চলে আসছি, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ আমাকে খোঁজ খবর নিবে না। পাহাড়ের মানুষ এসে যখন দেখবে আমরা পড়ে মরে আছি, আমাদের সন্তানেরা খোঁজ খবর পাইবে না, মা বাবা খোঁজ খবর পাইবে না, আত্মীয় স্বজন খোঁজ খবর পাইবে না, ঠিক কিনা? যদি আমরা দেখি রাস্তার পাশে কোনো মানুষ মারা গেছে, আমরা থানার যায় খবর কমু, ওসি সাহেব একটা মানুষ মারা গেছে, তার পরিচয় পাওয়া গেছে না, লোকটা কি করবেন? কয় আপনারা এটা কি করবেন, আপনারা মাটি দিয়ালাম। কইব কি কইব না? এখন এলাকার মুরব্বীরা মনে করবো যে মাটি দিল তো এটা বেজাল আছে, তাইলে একটা কি করেন, ওসি সাহেব এটা আমনে আইনা লা ওয়ারিশ হিসাবে কোথাও মাটি দিয়ে ফেলেন, ঠিক কিনা? তার ওয়ারিশ পাওয়া যায় না। তো তিন বন্ধু মিলেমিশে চিন্তা করে, আয়রে আমার সন্তানেরা আমরা মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে আমাদের জন্য দোয়া করার কোনো মানুষ নাই। পাহাড় জঙ্গলের মধ্যে ফইরা থাকবো, আমাদের কবর জিয়ারত করতে আমার কোনো সন্তান আসবে না, তাইলে কি করব? এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল, ওই যে পাহাড়ের মধ্যে একটা গর্ত দেখা যায়, একটা গর্ত দেখা যায়, এই গর্তের ভিতরে ঢুকা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম বন্ধু ডাক দিয়ে বললেন, এ ছোট মেজু, তোমরা আগে এই গর্তের মধ্যে প্রবেশ করো। দুই বন্ধু মিলেমিশে কয়, স্যার আপনারে আমরা মুরব্বী মানছি, নেতা মানছি, আপনি আগে এই গর্তের মধ্যে প্রবেশ করেন, তারপর আমরা যাই। সুবহানাল্লাহ। কয় মুরব্বীর বুঝি ঠাকা, যা তোরা যেহেতু কইছস আমি যাইতাম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে গর্তের মধ্যে প্রবেশ করলেন। গর্তের মধ্যে প্রবেশ করে দেখতেছে আমার আল্লাহ পাক এই পাহাড়ের ভিতরের মধ্যে একতলা দালান নির্মাণ কইরা রাখছে। প্রথম বন্ধু গর্তের মধ্যে প্রবেশ করে ডাক দিয়ে বলছে, বন্ধুরা রে, আয় রে আয়, গর্তের মধ্যে ঢুইকা যা। আমার আল্লাহ পাহাড়ের মধ্যে একটা একতলা বিল্ডিং বানায়া আমাদেরকে নিরাপদে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে দিছে। খুশি না বেজার তারা? আল্লাহ বৃষ্টিটা কমলে এই পাহাড় থেকে বাইরে হইয়া, গর্তের থেকে বাইরে হইয়া চলে যাবো। শুকুর আলহামদুলিল্লাহ আদায় করে তারা গর্তের মধ্যে প্রবেশ করলো। ইন দি মিন টাইমে গর্ত থেকে হঠাৎ করে নজর আসলো, দেখতেছে উপর থেকে পাহাড়ের চূড়া থেকে একটা বিশাল বড় পাথর আস্তে 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 গর্তের মুখটা চিরতরে বন্ধ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গর্তের মুখ কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। বড় বন্ধু কয়, আল্লাহ তো এমন জায়গার মধ্যে আশ্রয় দিয়েছে, এখন গর্তের মুখটা যে বন্ধ হয়ে গেল, এতে বাইরম কেমনি? তো মেজু আর সেজু তিনজনে মিল্লা বলতেছে, একটা কাজ করেন, আমরা ধাক্কা দেই। সুবহানাল্লাহ কর। ধাক্কা দিতেছে, ধাক্কা দিতে 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 দেখতেছে ধাক্কা দিয়া এই এত বড় পাথর সরানো সম্ভব। প্রথম বন্ধু কয়, বলছিলাম গর্তের মধ্যে ঢুকতাম না, তোরা দুই বন্ধু মিল্লা আমার আগে ঢুকাইছস। আমি দেখি আল্লাহ পাক একতলা একটা বিল্ডিং নির্মাণ কইরা রাখছে। এখন যে গর্তের ভিতরে পইরা আমরা যদি খানার অভাবে, আলো বাতাসের অভাবে এই গর্তের মধ্যে পইরা মারা যাই, আমার ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনেরা বেওয়ারিশ লাশ হিসাবেও কেউ মাটি দিতে জানবে না। গর্তের মধ্যে পইরা মইরা রয়েছি, এই পাথরও কোনোদিন কেউ সরাবে না, আমাদের লাশটাও কেউ শনাক্ত করবে না। কি কাম হইল? তাইলে একটা কাজ করি, এখন আল্লাহ রাসূল ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ বিপদে পড়লে কারে ডাহে? সুখে থাকলে আল্লাহ ডাহে। এলাকার সর্দার মানুষ কেউ নামাজ যাইতেন না মসজিদও, ওটা টেহার অভাব নাই আর কি, ফুট দুইটা ইটালি থাই, প্রত্যেক মাসে 1 লাখ 1 লাখ করে 2 লাখ টাকা পাঠায়, কেউ মসজিদ যাইতেন না, শরীরটা ভালো লাগে না, ঠিক কিনা?
জুমার দিন মসজিদও যায়, যাওয়ার সময় একটা চেয়ার নিয়ে যায়। হ্যাঁ, এবার মাঠের মধ্যে সারা দিন গুইরা জমি চায়, ক্ষেতের মধ্যে পানি কম না বেশি এটা চায়, ক্ষেতে ধান বেশি না কম হইব এটা চায়, আলু ক্ষেতের মধ্যে নাইমা আলুর কেল খুদ্া চায়, আলু বড় হইছে কিনা ছোড়ো, আলুটি সুন্দর না দাউ দেখাইছে এটি চায়। এবার সব দুনিয়ার ব্যাগ কাম করতে পারে, ঠিক নেই, কিন্তু মসজিদে যায় এবার চেয়ার নিয়ে। আছে না নাই? এমন লোক আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। এখন বন্ধু ডাক দিয়ে বলে, গফুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ রহমান রহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ হাইয়ুল কাইয়্যুম নাম তোমার। জোরে বলি মারহাবা। আমি অনেক তরিকত মাহফিলে গিয়েছি, কিন্তু আপনাদের মতো এত ভালো মানুষের লগে আমার কোথাও দেখা হয়েছে না। আমরা তরিকতের মাহফিলে এসেছি কিছু আমলের জন্য, ঠিক কিনা বলেন, ইবাদত বন্দেগী হওয়ার জন্য। তো আপনারা আমার সাথে একটু কথা বললেন, বললে কি হবে জানেন? আমাদের স্পিরিট বাড়বে, আপনারাও শুনতে মজা পাবেন, ভালো লাগবে। এটা হচ্ছে, এতদিন ছিল নুরি সাহেবের বাড়ি, আজকে হয়েছে জান্নাতের বাগান। মারহাবা কোন? কালকে ছিল নুরি সাহেবের বাড়ি, আজকে হয়েছে জান্নাতের বাগান। কে বলেছে? আমার নবী বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে করেন না সুবহানাল্লাহ। কিরে মাইকটি লারে কেডারে? এই ফাকনা লারির চা যেমন আছে এমনি ঠিক আছে। ভাই বাবা, তিন বন্ধু মিলেমিশে মানুষ যখন বিপদে পড়ে সাহায্য চায় আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা। জোরে আল্লাহ সারা, আমার নবী সারা। আরে সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে বলি মারহাবা। মানুষ বিপদে পড়লে ডাকে কারে? আল্লাহ রাসূলকে তখনই ডাকে যখন মানুষ বিপদে পড়ে, ঠিক কিনা? ভাই বাবারা, তিন বন্ধু মিলেমিশে আল্লাহকে ডাকে, আল্লাহর নবীকে ডাকে, ওলি আল্লাহদেরকে স্মরণ করে। ভাই বাবা, এতদিন তুমি সুখে ছিলা, আল্লাহকে স্মরণ করো নাই, আল্লাহর নবীরে স্মরণ করো নাই, ওলি আল্লাহর কাছে যাও নাই, দরবারে যাও নাই। এখন বিপদে পড়লে বুঝি তারা সহসায় ধরা দিব? দিবনি? সহসায় ধরা দিবে না। তারা কেবল, ও আজকে বিপদে পড়ছেন, পাড়া ভাঙছেন কইরা না, আজকে আল্লাহর ডাকতেছেন, তবে আপনার পা সুস্থ করে দেব, 3 মাস আপনি শুয়ে থাকতে হইব, ঠিক কিনা? পাও ভাঙলে কি ভালো হয়ে যায়? 2-3 মাস সময় লাগে না? আল্লাহ কয়, আমার যদি ভালো অবস্থায় ডাকতি, আমি আল্লাহ তোরে সুস্থ রাখতাম। দেই তুই ডাকস নাই, আমি আল্লাহ অসুস্থ বাড়াই দিলাম, এখন শুয়ে শুয়ে আমি আল্লাহরে ডাক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কোন। সবাই সুস্থ থাকেন, আমিন কোন। তিন বন্ধু মিলেমিশে আল্লাহকে ডাকে, ডাকতে 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 আল্লাহ পাথরটাকে সরায় না। বন্ধুরা ডাক দিয়ে বলছে, বন্ধুরে, হয়তো এই পাহাড়ের মধ্যে আমরা মৃত্যুবরণ করব, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ জানবে না, তবে একজন একজন কইরা দোয়া করো। এখন তো দোয়া উঠতে গেছে, ঠিক কিনা? ইমাম সাহেব দাওয়াত দিচ্ছেন, হুজুর কুদ্দুর দোয়া করেন। হুজুর আইয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার পইরা, কয়েকবার দুরূদ শরীফ পইরা, দুরূদ ইব্রাহিম পইরা মোনাজাত দিয়া দেয়। কয় হুজুর মিলাদ শরীফ পড়লেন না? কয় সারব দোয়া হয়ে গেছে। কয় কি কয় না? এটি সুর, এটি কি? এটি দোয়া সুর, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা উসিলা তালাশ করো, আল্লাহ পার করে দিবেন। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না। জোরে কোন না সুবহানাল্লাহ। রহমত আছে না নাই? আল্লাহর কাছে রহমতের কোনো অভাব আছে? তো আল্লাহর কাছে আছে, চাইতে হবে বান্দা। ভাই বাবা, প্রথম বন্ধু ডাক দিয়ে বলছে,
আল্লাহর কাছে চাও। আমরা তিন বন্ধু মিলেমিশে সম্মিলিতভাবে দোয়া করি। সুবহানাল্লাহ কর। মেজো বন্ধু আর সেজো বন্ধু মিলেমিশে ডাক দিয়ে বললেন, বাবারে আপনি হলেন আমাদের মুরব্বী, আপনাকে আমরা মুরব্বী মানি। আমরা দুইজন আপনার পরে পরে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আমি জানি হাদিস শরীফে এসেছে, আদ-দুআউ মুখলুল ইবাদত, যখন কোন মুমিন বান্দা হাত তুলে দোয়া করবে, আমার আল্লাহ মুমিন বান্দার উসিলায় সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিবে। হাত তুলে দোয়া করেন। আপনি মুরব্বী, আপনি দোয়া করেন। মুরব্বী দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আর মাঝে মাঝে চোখ খুললা তাকায় দেহে পাথরটা সরেনি। আল্লাহ গো, ও আল্লাহ, শুনেছি মানুষ যখন সম্মিলিতভাবে দোয়া করে, আমি জানি আমি কোনো দোয়ার উপযুক্ত না, আমার দোয়া তোমার দরবারে কবুল হবে না, তারপরেও আমি অদম তোমার দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহর কাছে হাত তুলে দিয়ে দোয়া করতেছে, ও আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো। ও আল্লাহ, আমি অনেক ধনী মানুষ ছিলাম, আমার ঘরে একটা চাকর ছিল, ওই চাকরকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেকভাবে কষ্ট দিয়েছি। আমার চাকর 2-3 বছর আমার বাড়িতে কাজ করেছে। কাজ করতে করতে আমার চাকর কাজের ভার সহ্য করতে না পেরে আমার বাড়ি থেকে পালায়া অনেক দূরে সরে গেছে। কয়েক বছর পর চাকর আমার বাড়ির মধ্যে আসছে। কথা কয় কার সাথে? আল্লাহর সাথে। শেষ করে দিলাম। আচ্ছা বসান, ইশারা দিয়ে বসান। আপনারা একটু আমার দিয়ে কথা কন। ও মুরব্বী, আব্বা, চেয়ারের কথা কইলে আপনারা বাইরে দিয়ে কন না। বন মারহাবা কন। ও সময় কয়ে দিয়ে চলতো। আচ্ছা মারহাবা কন। নুরি সাহেবের আগমন। রাগ হয়েছেন আপনারা? মুফতি ইমরান বিন নুরি, উনি ঢাকা এক কেন্দ্রীয় মসজিদের জুমার খতিব। মারহাবা কন। আপনার দেওরা গ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র আল্লাহ পাক দিয়েছেন, উনি সারা বাংলাদেশে ওয়াজ করেন। আমার দরবার শরীফে সব সময় যান উনি, আপনারাও যাবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমার দরবার শরীফটা হচ্ছে হানিফি ওয়াহিদার দরবার শরীফ দেবিদ্দার। যাবেন। বাৎসরিক উরুস মাহফিলটা হচ্ছে 24শে নভেম্বর, বাৎসরিক তরিকত মাহফিল। যাবেন, আপনাদের দাওয়াত রইল। আমি অদম চেষ্টা করবো আপনাদেরকে একটু খেদমত করার জন্য। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্রথম বন্ধু দোয়া করতেছে, আল্লাহ আমার ঘরে একটা চাকর আসছিল, এই চাকরটারে আমি এমন ভাবে কাজ করাইছি, তে টাকা পয়সা সারা কাজের ভারে, আমরা কামলারলে কাজ কি কম করাই না বেশি করাই? 1 ঘন্টা বেশি না কম? বেশি। কাজ করাইতে করাইতে 2-3 বছর কাজ করার পরে কাজের ভারে ওই লোকটা আমার বাড়ি থেকে পালাইয়া চলে গেছে। কি করছে? কাজের ভয়ে চলে গেছে। আল্লাহ কয়েক বছর পরেতে আমার বাড়িতে আসছে। তো আমার বাড়িতে যে লোকটা কাজ করছে 3 বছর, 3 বছরের টাকাটা আমি একত্রিত কইরা তার জন্য কিছু গরু, মহিষ, ওট, বেড়া, বকরি কিনছি। কিন্না একটা মাঠের মধ্যে কি করছি? ছাইরা দিছি। এগুলা বাচ্চা দিতে দিতে 10-12 বছর পরে একটা মাঠের মধ্যে অসংখ্য বেড়া বকরি হয়ে গেছে। 12 বছর পরে আমার কর্মচারীরা আমার বাড়িতে আসছে। আল্লাহ গো, আসার পরে আমি তাকে মাফ করে দিয়েছি এবং বলছি মাঠের মধ্যে যত বেড়া বকরি আছে সব বেড়া বকরিগুলা তুই নিয়ে যা। জোরে বলি সুবহানাল্লাহ। কামলা কয়, বুঝছি, আমি তো আপনার বাড়ি থেকে পলাইয়া গেছি, আমারে জন্মের দুনা দেওয়ার জন্য আপনি আমার এই বুদ্ধিটা করছেন। কেন এতদিন পালাইয়া গেছি, এতদিন পরে বিচার করাও তো সম্ভব না, তো আমার চুরির অপবাদ দিয়ে আপনি কি করবেন? বিচার করবেন। আল্লাহ আমি তখন বলেছিলাম, না, আমি তোমার পাওনা টাকাগুলা দিয়া কিছু বেড়া বকরি কিনছি, ওই বেড়া বকরি গুলা কিনা আমি মাঠের মধ্যে ছাইরা দিছি, এগুলা বাচ্চা দিছে, দেওয়ার পরে এতগুলা হয়েছে, আমি তোমারে দিয়া দিলাম, ফি সাবিলিল্লাহ, তুমি নিয়ে চলে যাও। ওই লোকটা খুশি না বেজা?
কামলা কয় সর্বনাশ, কাম করছি 3 বছর, এন্ড বেড়া বুকরিগুলা পাইছি 500-র মতো। এই লোকটা হাসতে হাসতে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে বাড়ির মধ্যে চলে গেছে। আল্লাহ, এটা যদি আমার নেক হয়, আমল হয়, সব হয়, এর উসিলায় তুমি আমার গুহা থেকে পাথরটা সরাইয়া দাও। এই দোয়া করে মুখটা মুছছে, মোছা দেওয়ার পরে দেখতেছে পাথর থেকে, গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ সরে গেছে। দোয়া কবুল হয় কি হয় না? তরিকতের দোয়া কবুল হয় কি হয় না? হয়। এইবার পালা দ্বিতীয় বন্ধু, ধাক্কা দিয়া দেখতেছে না, সরে না। কয় রে, আমার দোয়া দূর সরছে, তুই কুদ্দুর দোয়া কর। এবার দ্বিতীয় বন্ধু দোয়া করতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমি অনেক ধন সম্পদের মালিক ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম। আমার এই এলাকার মধ্যে একটা সুন্দরী রূপসী একটা নারী ছিল। আমার খায়েশ ছিল আমি তাকে প্রেম ভালোবাসা করব। তার কাছে যখন যাই, তে আমার ভালোবাসাটাকে প্রত্যাখ্যান করে আমার জুতা দেখায়। তখন আমি মনে মনে ভাবলাম, এই লোকটারে যেই কোনো ভাবে কলা কৌশলে আমি তারে ভোগ কইরাম। আমি বিয়ে করতাম না, একদিনের জন্য তার কি করব, ভোগ করব। এমন একটা সময় চলে আসছে, ওই মেয়েটা একটা বিপদে পড়েছে, তাকে কিছু টাকা দিয়ে আমি সাহায্য সহযোগিতা করে শর্ত দিলাম, তোমার আমি ভোগ করব, তবে দুনিয়ার বাড়ি করে না, তোমাকে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে ভোগ করব। জোরে কর নাউজুবিল্লাহ। এই আল্লাহ, দ্বিতীয় বন্ধু দোয়া করেন, আল্লাহ, আমি আমার ভালোবাসার প্রিয় মানুষটাকে নিয়ে জঙ্গলার মধ্যে চলে গেলাম। জঙ্গলার মধ্যে যাওয়ার পরে তার শরীর থেকে সমস্ত কাপড়গুলা খুলে ফেললাম। কাপড় খুলে যখন আমি ভোগ করার জন্য তাকে যখন কাছে ডাকলাম, সে আমার কাছে আসলো। এসে ওই মেয়েটা থরথর থরথর করে করে কাঁপতে শুরু করে দিল। আমি মেয়েকে বললাম, তুমি কেন কাঁপো? এই পাহাড়ের মধ্যে, এই গভীর জঙ্গলের মধ্যে তুমি আমি ছাড়া তো আর কেউ নাই। মেয়ে ডাক দিয়ে বলেন, আপনি হচ্ছেন গ্রামের সর্দার, আপনি হচ্ছেন গ্রামের ধনী মানুষ, আপনি আমাকে ভোগ করবেন, কারোর কোনো ক্ষমতা নাই কিছু বলার জন্য। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই বন জঙ্গলের মধ্যে দুনিয়ার কোনো মানুষ নাই, আলো বাতাস কিচ্ছু নাই, তবে আমি দেখতে পাচ্ছি আমার মহান রব আমার দিকে, আপনার দিকে তাকায় আছে। ওই রবের সামনে কেমনে আপনি আমার ইজ্জত নষ্ট করবেন? সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি ওই সুন্দর রমণী নারীকে বললাম, নারী, কি কথা শোনাইলাম? যা রে যা, নারী যা, চলে যা। এখন তুমি ছিলা নারী, এখন থেকে তুমি হয়ে গেছো আমার মা। যা রে মা যা, আমি তোকে চিরতরে মুক্ত করে দিলাম। ওগো আল্লাহ, যদি এই আমার কোনো এখান থেকে পূর্ণ হয়, সব হয়, আমল হয়, ভালো কাজ করে থাকি, ওই কাজের উসিলায় তুমি আমারে মাফ করে দাও, গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। মুনাজাত শেষ কইরা মুখের মধ্যে মোছা দিয়া যখন তাকাইছে, দেখছে যে গুহার 3 ভাগের 2 ভাগ সরে গেছে, 1 ভাগ বাকি আছে। বন্ধু কয়জন আছে? কয়জন? এবার এক বন্ধুরে বলছে, দোয়া কর। হুজুর, আমি এটা শেষ করে দিই। এক বন্ধুটার দোয়াটা শেষ করি নাকি? হুজুরের অভাব নেই তো, মারহাবা কর। আপনারা এতক্ষণে আসছেন তো, একটা বন্ধু শেষ করে দিয়ে শেষ করে ফেলবো। এখন 3 নাম্বার বন্ধু হাত তুললেন। আমার নবী বলেন যে দোয়া করলে যে কবুল হয়। দেখো, বনি ইসরাইলের যুগের মানুষেরা যদি দোয়া করলে আল্লাহ এমনি কবুল করতে পারে, আর আমি হচ্ছি কুল কায়নাতের নবী, আখিরি নবী, 18,000 মাখলুকাত, 80,000 আলম, সমস্ত সৃষ্টির মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতেরা দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হইতে দেরি হবে না। 3 নম্বরের বন্ধু হাত তুলে দোয়া করেন, আল্লাহ, ওগো আল্লাহ, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে আমার এমন একটা গরিব মানুষ বানাইলাম, আমার কোনো অর্থ নাই, আমার কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই। আমার পরিবার বলল, স্বামী হে আমার, কোথায় যাচ্ছ? আমার চুলার মধ্যে আজকে 3 দিন আগুন জ্বলে না, আমার সন্তানেরা কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, পরিবার পরিজন কান্দে, ঘরের মধ্যে কোনো খাবার নিয়ে আসতে পারি না। ও স্বামী, বাজারে যাও, কিছু খাবার দোকান থেকে বাকি নিয়ে আসো। সুবহানাল্লাহ। ও ঘরে খাবার শর্ট করলে কার কাছে যায়? জামাইয়ের কাছে যায় না? বিবি কার কাছে কইব? বউ কার কাছে কইব? জামাইয়ের কাছে বলবো। এখন জামাইরে ব্যাগ দিয়া দিছে,
জামাই মনের দুঃখে, পকেটে নাই টাকা, দিয়া দিছে বাজারে একটা ব্যাগ, দুঃখে কষ্টে কানতে কানতে বাজারে গেছে, যার কাছে যায়, আচ্ছা গরিব রে কেউ বাকি দেয়নি? চা দোকানদারে কবে, এই তোর থেকে 20 টিয়া ফানা, আগে টেহা দে, নাইলে অনেক খাওয়াইতাম না, ঠিক কিনা? সবার সামনে শরম দেয় কি দেয় না? আর হেতে নিরজ্জার মতো কয়, আরে তুই 20 টিয়া না ফানা, আরো 20 টিয়া হোক, একসাথে দিয়া দেন। চা দোকানদার কয়, বুঝছি তুই 20 টিয়াও যাইবো, আমার আবার 20 টিয়াও যাইবো, তোরে দিতাম না, আল্লাহর রাস্তে মাফ করে দে, আগে টেহা দে এরপরে দেয়। তো চা দোকানদার দেখছে বিপদে পড়ে গেছে, কয় দিবি তো দিবি, কি বারে? কয় সোমবারে। এই যে সোমবারে তার বউলে শ্বশুর বাড়ি, ঠিক কিনা কন? এমন মানুষ আছে না নাই? 3 নাম্বার বন্ধু এবার দোয়া করতেছে, দোয়া করে, আল্লাহ আমি গরিব মানুষ, আমার বিবি বাজারে একটা ব্যাগ দিয়ে বাজারে পাঠাইছে, বাজারে যায় যার কাছে চাই তে আমার জোরদার করে পাঠাই দিছে। রাত্র হয়ে গেছে, গভীর রাতে আসছি, আয়ে দেখছি বাচ্চাগুলা কান্না করতে 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 ঘুমাইয়া গেছে। আমার বিবি দেখছি ঘরের মধ্যে গুনগুনে, রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, ঠিক কিনা বলেন? মদিনা কাছে না দূরে? আওয়াজ দিয়ে বলেন, মদিনা কাছে না দূরে? ইচ্ছা করলে মদিনা যাওয়া সম্ভব না। যদি মদিনাওয়ালা আপনাকে দয়া করে, যদি মদিনাওয়ালা দয়া না করে, তাহলে যাওয়া সম্ভব? কারণ মদিনা শরীফ যেতে হলে এখন কমপক্ষে 1,50,000 টাকা লাগবে উমরাতে গেলে, আর বড় হজে যদি কোনো মানুষ যায় কমপক্ষে 3 লক্ষ টাকা লাগবে, ঠিক কিনা? তো আমরা যারা গরিব মানুষ এই সোনার বাংলাদেশে পড়ে আছি, ইচ্ছা করলে মক্কা মদিনায় যেতে পারবো না। নবী বলেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে তোমাদের ভাঙ্গা ঘরে এসে আমি দিনের নবী এসে দিদার দিয়ে যাব। আসেন আমরা সবাই একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে, এই ছেলেরা এদিকে আসো, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। পাগল মন আল্লাহ আল্লাহ, একবার রৌবাবিলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ। পাগল মন একবার রৌবাবিলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক জন। পাগল মন আল্লাহ 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 আল্লাহ, একবার রৌবাবিলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ বাবা মৌলানা, আমি তোমার দিওয়ানা। জালালি বাবা মৌলানা, আমরা তোমার দিওয়ানা। তুমি আমায় ভুইলা যাইও না দয়াল মৌলানা, আমি যে তোমার দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল। আল্লাহ 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 আল্লাহ। কে রাখিল
মধুর নামটি, কে রাখিল মধুর নামটি মোহাম্মদ রাসূল। আল্লাহ 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 আল্লাহ, তুমি আদি মূল গো নবী, তুমি আদি মূল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নিজ রেতে গড়েন আল্লাহ, নিজ রেতে গড়েন আল্লাহ, নূরেরি পুতুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে। তুমি আদি মূল গো নবী, তুমি আদি মূল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কত নবী আসলো ভবে, মিরাজ হয় না কারো সাথে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কত নবী আসলো ভবে, মিরাজ হয় না কারো সাথে। আশিক থাকে মাশুক দেনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আশিক থাকে মাশুক দেনে, পৌরাণের বলে বল। তুমি আদি মূল গো নবী, তুমি আদি মূল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ। সেই নূরকে পাতরে ভরে রাখলেন আল্লাহ যতন করে। সেই নূরকে পাতরে ভরে রাখলেন আল্লাহ যতন করে। ৭০,০০০ বছর পরে, ৭০,০০০ বছর পরে একিন গাছের ফুল। তুমি আদি মূল গো নবী, তুমি আদি মূল। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ, জবান খুলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ময়ূর রূপে ছিলে তুমি মাতার তাজ হযরত আলী। আল্লাহ আল্লাহ। ময়ূর রূপে ছিলে তুমি মাতার তাজ হযরত আলী। মা ফাতেমা গলার মালা, মা ফাতেমা গলার মালা, ইমাম কানের দুল। আল্লাহ আল্লাহ। তুমি আদি মূল গো নবী, তুমি আদি মূল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নিজ রেতে গড়েন আল্লাহ। আল্লাহ আল্লাহ। নিজ রেতে গড়েন আল্লাহ, নূরেরি পুতুল। তুমি আদি মূল গো নবী, তুমি আদি মূল। আল্লাহ আল্লাহ। কালিয়া পুরি মৌলানা, আমি তোমার দেওয়ানা। সবনি বাবা মৌলানা, আমরা তোমার দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আমায় তুমি বুইলা যাইও না দয়াল মৌলানা। আল্লাহ আল্লাহ। আমি যে তোমার দিওয়ানা। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।